নমস্কার, আমি সায়ানী দৈনিক রেবেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রয়েছে বাংলা ফুটবলের সমস্ত খবর, সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি ভারত। অনুশীলন শুরু লাল হলুদের। সিএমএস নিয়ে ওয়ার্কশপ আইএফএতে। চলে আসে এবার বিস্তারিত খবরে। এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে আর কদিন পরেই হংকং এর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে সুনীলরা। তার আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বুধবার থাইল্যান্ডের মুখোমুখি ভারত। ফ্রেন্ডলি হলেও এই ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ, নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। একবার দেখে নেওয়া যাক কি হলো সেই ম্যাচে। হংকং এর বিরুদ্ধে ম্যাচের আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে হার ভারতের। বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে 0-2 গোলে হারল সুনীলরা। প্রথমার্ধের শুরুতেই 1 গোলে পিছিয়ে পড়ে ভারত। দ্বিতীয়ার্ধে আরো একটা গোল হজম করতে হয় ভারতকে। কলকাতা লিগের জন্য আজ থেকে অনুশীলনে লাল হলুদ। কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে অনুশীলন শুরু করলো ইস্টবেঙ্গল। দলে যোগ দিয়েছেন নবাগত বিক্রম প্রধান, মনতোষ মাঝি, সঞ্জয় ওরাও। অনুশীলনে উপস্থিত লাল হলুদের হেড অফ ফুটবল থংবই সিংটো। সাইড লাইনে অনুশীলনরত মনতোষ মাঝির সঙ্গে কথা বললেন তিনি। দেখেনি সেই প্রস্তুতির কিছু মুহূর্ত। চেঞ্জ করবি হোয়াইট মিল্ক क्या कलर देगा येलो दे दो आकिया जाकिया की प्रॉब्लम की हो देखी प्रॉब्लम हो आ লাগবে না বিবা ওরা জার্সি উঠে পড়বে যা রাখ मॉर्निंग চলে আসে এবার পরের খবরে। সিএমএস সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম। ফুটবলার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। এই সিস্টেম সম্পর্কে ক্লাবগুলিকে ওয়াকিবহল করতে আইএফএ একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল। বুধবার সেই ওয়ার্কশপে অংশ নিলেন তৃতীয় ডিভিশনের ক্লাব প্রতিনিধিরা। এই ওয়ার্কশপ নিয়ে কি জানালেন ক্লাব প্রতিনিধি শুনবো। মানে অনেকটাই সাদা থাকে আর কি, কারণ তোমার দুটো ক্ল্যাশ হয়ে গেল, দুটো গিয়ে ওখানে তখন রেফারি টস করাবে, রেফারি টস করালে তোমার যদি না জার্সি থাকে, অনেকেই থাকে না, আবার একই রকম হয়ে গেল। একটা সাদা জার্সি আমাদেরই
কিন্তু কনস্টিটিউশনে লেখা আছে সাদা জার্সি থাকার কথা। এবার সবাই তো সাদা করতে পারে না, সাদা টেল বরাবরই ছিল, কিন্তু আমি বরাবরই ছিল, বরাবরই ছিল। এইবার দেখো ওদের ওরা বদান্যতা করে আমাদের ওদের ক্লাবের আইডি পাসওয়ার্ডটা দিয়েছে সিএমএস এর। এবার সেখান থেকে ধাপে ধাপে কিভাবে সিএমএস টা করা হয় সেইটা একটুখানি ওর কাছ থেকে দেখি। আমাদের এখান থেকে অ্যাপ্রুভ করার পর ওনার কাছে এই অপশনটা আসবে, সিলেক্ট প্লেয়ার। সিলেক্ট প্লেয়ার্স, এই সিলেক্ট প্লেয়ার্সে গিয়ে আপনারা যে কজনের সিআরএস করিয়েছেন আপনাদের ক্লাবের জন্য, তা এই সার্চ প্লেয়ারে যখন যাবেন, এই সার্চ প্লেয়ারে গেলে আপনাদের কাছে সেই প্লেয়ারগুলোর নাম এইভাবে পরপর নাম ওয়াইজ পুরো চলে আসবে, যাতে যাতে আপনারা করাবেন। তাদেরকে এই অ্যাড টু টুর্নামেন্ট করিয়ে দিলে, আমি একটা এমনি জাস্ট র্যান্ডাম করছি, এই অ্যাড টু টুর্নামেন্ট করালে আপনাদের কাছে এখানে ডিটেলসে আমরা কি কিছু কিছু ডকুমেন্ট চেয়েছি, যেমন স্টেট ডোমিসাইল সার্টিফিকেট। আইএফএ অফিসে সিএমএস নিয়ে একটা ওয়ার্কশপ হয়ে গেল 3rd ডিভিশনের ক্লাবগুলো। একজন 3rd ডিভিশনের ক্লাব রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার কি মনে হবে এই ওয়ার্কশপটা কতটা বেনিফিটেড হবে ক্লাব? ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। যেভাবে ওনারা এখানে বলে দিয়েছেন আমরা আশা করি আমরা ওইভাবেই করব। তবে যেভাবে ওনারা বলেছেন, আমি হাওড়া উদ্যোগী ক্লাবের হয়ে বলছি, আগের বার আমরা কন্যাশ্রী কাপ খেলেছি, সেম আমি সিএমএস মিটিংয়ে ছিলাম, সেক্ষেত্রে যেভাবে আমরা হেল্প পেয়েছি আশা করি ওইভাবেই হেল্প পাবো। কারণ আমাদের সিএমএস করার সময় বিভিন্ন প্রবলেম হয়, যেগুলো পোর্টাল ক্রিয়েট করতে হয়, এখানেও সেই একইভাবেই করতে হবে। সেইগুলো যদি আমরা হেল্প পাই, আজকে যেমন আমরা ট্রেনিংটা পেলাম তার জন্য সুবিধে হলো, সেই হেল্পটা একইভাবে পেলে আমাদের আশা করি আরো ভালো সুবিধা হবে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলো প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। ইস্ট বেঙ্গল ক্লাব 1975 সালে প্রথমবার সবকটি ম্যাচ জিতে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, মোহনবাগান ক্লাব প্রথম কবে টানা 3 বার চ্যাম্পিয়ন হয়েছিল? উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা একদমই দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।